আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মরক্কোর পুরাতন শহর ফেজের ওল্ড মদিনা বলা হয়। ওল্ড মদিনা যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে। আপনাদেরকে দেখাবো ওল্ড মদিনা আসলে কতটা সুন্দর। এখানের পথগুলো এত পরিমাণ সরু, মানে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমি যদি আপনাকে দেখাই, পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যেটাকে আল কারউইন বলা হয়, এটা হলো যে আল কারউইনে যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সরু এবং বছর আগের বিল্ডিং। সালাম। আর দেখতে পাচ্ছেন কত পুরাতন ভবন এখানে। মেবি দিস সাইড। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কি অন্ধকারাচ্ছন্ন সরু পথ, যেখান দিয়ে এক থেকে দুইজন মানুষ তারা যাতায়াত করতে পারে না। এখানে এখন পর্যন্ত মানুষ থাকে। এখানে যখন আপনি আসবেন কি শিউরে উঠবে এমন একটা অবস্থা, মানে পড়ছেন এখানে কিন্তু মানুষ থাকে সব বাড়ি ঘরে। এখানটা ক্যাফেটেরিয়া। কেউ যদি মরক্কোতে আসেন অবশ্যই ঘুরতে আসবেন আল কারউইনে। আমার বাংলাদেশি বন্ধু সেখানে ঘুরতে আসছে। আজকে চেপা চেপা গুলি বুঝে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা মাসুমকে পেয়ে গেলাম। এখানে তার আরো দুজন আছে বাংলাদেশে আরো দুজন আছে, তাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। এটা হলো জামিয়াতুল কারউইন মসজিদ আর মাদ্রাসা। এটা হয়তো 100 বছরের পুরনো মাদ্রাসা নাকি, এটা ফেজের সবচেয়ে পুরাতন মাদ্রাসা। طالب পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় ইউনিভার্সিটি আল কারউইন বা আল কারউইন বিশ্ববিদ্যালয়, যেটা বাংলায়। এটা 856 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছে এবং আজ অবধি এখন এটার শিক্ষা কার্যক্রম চলমান। এটা এখন পর্যন্ত স্বীকৃত পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই দেখতে পাচ্ছেন পিছনের সিনারিটা। এবং এটা প্রতিষ্ঠা করেছিল তৎকালীন মুসলিম যে মনীষী বলা হয়, যাকে ফাতনা আল ফিহরি। তিনি ছিলেন তিউনিসের একজন বংশোদ্ভূত। যখন তার পিতা মারা যাওয়ার পরে উনি মরক্কোতে চলে আসেন এবং তার সকল অর্জিত সম্পদ দিয়ে উনি চিন্তা করলেন যে মুসলিম বিশ্বের কাছে একটি সার্টিফিকেশন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য। তখন তিনি এই মাদ্রাসাটি এই বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখন পর্যন্ত এটাতে শিক্ষা কার্যক্রম চলমান। বিশেষ করে যে আরবিক সাহিত্য, আরবিক ইতিহাস, আরবিক থিওলজি, এসবের বিষয়ে এখানে শিক্ষা প্রদান করা হয়। সাথে যে আমার বন্ধু আছে, বাংলাদেশি বন্ধু আসাদুল্লাহ, আমার সাংগঠনিক বন্ধু। দেখতে পাচ্ছেন এটা হলো আল কারউইনের যে ভিতরের অংশটা, এটা হলো সেই ভিতরের অংশ। এখানে মূলত নামাজ পড়ে এবং নামাজ শেষ হওয়ার পরে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে। এটা বিরাট একটা এরিয়া, কেউ কল্পনা করতে পারবেন না। 856 সালে প্রতিষ্ঠা একটা বিশ্ববিদ্যালয়। এখনও পর্যন্ত এটার যে আমি দেওয়ালটা যদি আপনাদেরকে দেখাই, এই দেওয়ালটা এখনও পর্যন্ত কত পরিমাণ স্ট্রং এবং ভালো রয়েছে দেওয়ালটা। এবং এখানকার যে কারুকার্যটা, এটা ইতিহাসে বিরল একটা কারুকার্য। যদি দেখে আপনাদেরকে, যে পাতিটা দেখতে পাচ্ছেন, বিরল এক কারুকার্য রচিত এখানে প্রতিটি স্থাপনা। এবং প্রতিটি স্থাপনার সাথে ইতিহাস ও ঐতিহ্যের যে সংস্কৃতির মিলবন্ধন সেগুলা পাওয়া যায়। এখানে নারী পুরুষ ভেদে দুই ধরনের লোকদের জন্য ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে। নারীদের জন্য ভিন্ন এক পার্ট এবং পুরুষদের জন্য ভিন্ন একটা পার্ট রয়েছে এখানে।
নারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও এখানে পড়াশোনা করতে পারে। তাদের জন্য দেখতে পাচ্ছেন এই যে স্থাপনাগুলো, এগুলো নারী শিক্ষার্থীদের জন্য। যারা নারী শিক্ষার্থী তারা এগুলো এইসব স্থানে পড়াশোনা করে, আর পুরুষ শিক্ষার্থীরা এগুলোতে পড়াশোনা করে। এবং এটার যে কারুকার্য আপনি চিন্তা করতে পারেন, 856 বছর, যে এখন কার্যগুলো এখন মানে একটু অক্ষত হয়নি, যেভাবে কারুকার্যগুলো করা হয়েছে এবং সেভাবে কারুকার্যগুলো এখন পর্যন্ত রয়েছে। আপনাদেরকে এই দরজার কারু শিল্পটা দেখাই। এই দেখতে পাচ্ছেন, এটা হলো একটা দরজার কারুশিল্প। এটা পরিমাণ কী পরিমাণ স্মুথ, এবং এখনও পর্যন্ত এটা এখনও অক্ষত রয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই যারা মরক্কোতে ঘুরতে আসবেন অবশ্যই প্রাচীনতম শিক্ষা কেন্দ্রটি অবশ্যই পরিদর্শন করবেন, এটা ঘুরে দেখবেন। এটা হলো বলা চলে একটা পার্ট, মরক্কোর ইতিহাসের একটা পার্ট, এই আল কারউইন বিশ্ববিদ্যালয়, যেখানে ইতিহাস ঐতিহ্যের মিলবন্ধন রয়েছে। অবশ্যই যারা মরক্কো ঘুরতে আসবেন, এটা মরক্কোর ফেজে অবস্থিত, সবাইটাতে অবশ্যই একবার হলে ঘুরতে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا